নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ ডাল দিয়ে থোড়ের একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু অনেক পুরনো, মা ঠাকুমার আমলে এই ধরনের রেসিপি কিন্তু খুবই জনপ্রিয় একটি সুন্দর রেসিপি ছিল। নিরামিষের দিনে এই ধরনের রেসিপি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, খুবই কম উপকরণ দিয়ে। তাহলে দেখে নিন, এখানে আমি থোড়গুলোকে এইভাবে পাতলা পাতলা করে দেখুন কেটে নিয়েছি, আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে। এগুলো প্রথমে আমি নুন দিয়ে একটু মেখে নেব। তো আমি এখানে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এইভাবে কষলে কষলে থোড়গুলোকে বেশ কিছুক্ষণ কষলে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে কষলে নেওয়ার ফলে থোড়গুলো বেশ টুকরো টুকরো হয়ে যাবে, আর অনেকক্ষণ ধরে এইভাবে নুন মাখিয়ে রেখে দিলে থোড়গুলো বেশ নরম হয়ে যাবে। দেখুন এইখানে থোড়গুলো দেখুন কীরকম নরম হয়ে গেছে, আর যে আমি লম্বা লম্বা করে কেটেছিলাম সেগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেছে। এইবার আমি এই থোড়গুলোকে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তো দেখুন আমি এগুলোকে বেশ কিছুক্ষণ এইভাবেই রেস্টে রেখে দেবো, তারপরে আমি বাকি উপকরণ দেখিয়ে নিচ্ছি। তো আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ মতন মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা নিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। তো প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে আমি গরম করতে দিলাম। দেখুন প্যানটা গরম হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে। যেহেতু গরম হতে একটু সময় লাগে, এটা ভেজে নেবো, যেহেতু এটা একটু সময় নেয়, তাই ধনেটাকে আমি আগে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু গরম করে নিচ্ছি। ধনেটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটাকে আর ধনেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে হালকা নাড়াচাড়া করে নিয়ে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। দেখুন এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। তো এদিকে আমার প্যানটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে দিয়ে আমি বেশ লালচে করে ভেজে নেব। মুগ ডালগুলোকে আমি এমনভাবে ভাজবো যাতে মুগ ডালগুলো বেশ লাল লাল হয়ে যায়, আর যখন আমি রান্না করব তখন যেন এগুলো গলে না যায়। এগুলো ভালো করে ভেজে নিলে মুগ ডালগুলো চট করে গলে যাবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা তুলে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রেসিপিটি সর্ষের তেলেই তৈরি করব। তো এখানে দেখুন থোড়গুলো যেহেতু আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এবার আমি এগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে নিচ্ছি। দেখুন খুব বেশি চাপার প্রয়োজন হবে না, জাস্ট হালকা একটু চেপে চেপে এইভাবে আমি জলগুলোকে বের করে নিয়েছি। তো আমার পুরো থোড়গুলো থেকে আমি জলটা বের করে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে এখান থেকে। তো এবার আমি এটাকে নিয়ে চলে যাব গ্যাসের কাছে। তো গ্যাসে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। তো ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আলু। আমি ছোট ছোট করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি। দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নেব। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো একটু নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অনেকেই আছেন থোড় একেবারেই পছন্দ করেন না, তাদেরকেও যদি এইভাবে থোড় রান্না করে দেওয়া হয় তারা কিন্তু এই ধরনের রেসিপি আশা করি পছন্দ করবেন। তাহলে বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই থোড়গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে একটু ভেজে নেব, তারপরে বাকি উপকরণ দেব।
উল্টে পাল্টে বেশ ভালোভাবে আলু আর থোড়গুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। যেহেতু আলুর মধ্যে আর থোড়ের মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম, তাই নুনটা এখানে একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তো আমি এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। আমার এই উপকরণগুলো নাড়াচাড়া করানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডাল। দেখুন, এবার আমি এই ভেজে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। আমি আবারও বেশ ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে জোর কমিয়ে বেশ সুন্দরভাবে এটাকে সেদ্ধ করে নেব। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবো আর ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এখানে সমস্ত জলগুলো শুকিয়ে গেছে আর আলু ডাল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখানে দেখুন আপনারা খেয়াল করে ডালগুলো কিন্তু গলে যায়নি। আমি যেমনই গোটা গোটা রেখেছিলাম সেরকমই গোটা গোটাই রয়েছে, কিন্তু ফুলে ডালগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি প্রথমেই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটার গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এখানে 1.5 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার এই উপকরণগুলো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ব্যাস, আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় বন্ধুরা যদি একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু চেপে চেপে আপনারা যদি কয়েকটা আলুকে এর সাথে ভালোভাবে ম্যাশ করে নেন, তাহলে কিন্তু এটা আরও একটু মাখা মাখা হয়ে যাবে। তো আমি এগুলো কিছুই করব না, আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দরভাবে এগুলো পুরো মিশ্রণগুলোকে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো আমার এই রেসিপিটি কিন্তু হয়ে এসেছে। আমি এখানে কোনো রকম জল রাখিনি, একদম শুকিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।